হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া রান্না বান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে সালাদের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সালাদের জন্য আমি এখানে নিয়েছি গাজর, শসা, টমেটো আর নিয়েছি একটা লেবু। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা এখনো নতুন বন্ধু, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি গাজরের আগার দিকটা আর গোড়ার দিকটা প্রথমে কেটে নেব। তো গাজরের আগার দিকটা আর গোড়ার দিকটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি একটি কাটারের সাহায্যে গাজরের খোসাটা ছাড়িয়ে নেব। তবে আপনারা চাইলে ছুরি দিয়েও গাজরের খোসা ছাড়িয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে দুটো সিম্পল সালাদের রেসিপি শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আমি সবকিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে এখন গাজরগুলো ভালো করে চাকচাক করে কেটে নেব। তো যেগুলো আসলে চাকা চাকা হচ্ছে না সেগুলোকে আলাদা করে নিয়ে এটাকে ঝুরি ঝুরি করে কেটে নেব।
ঝুরি করে যে কেটে নিয়েছি গাজর, শসা, আর সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর সামান্য লবণ। এছাড়া আর এখানে কিছু আমি মেশাইনি, তবে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়া এখানে ইউজ করতে পারেন। আমি খুবই সিম্পল দুটো সালাদের রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কেমন হয়েছে তা নিয়ে কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, এভাবে যদি সালাদের প্লেট সাজিয়ে একটা খাবার টেবিলে রাখা যায় তাহলে টেবিলটা দেখতে যেন খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার এখানে 2 ধরনের সালাদের প্রিপারেশন। তো কেমন লেগেছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে আর বেশি কথা নয়, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।